নমস্কার দর্শক বন্ধুরা, AJVT অ্যাস্ট্রো জ্যোতিষ বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে কর্কট রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো, আপনারা হয়তো অলরেডি জেনেই গেছেন যে 2024 সালের 30শে জুন থেকে 15ই নভেম্বর এই 139 দিনব্যাপী শনিদেব বা শনি গ্রহ কিন্তু বক্রী হতে চলেছে। তাই এই শনিদেব বক্রী হওয়ার কারণে গ্রহদের গোচরগত অবস্থানের সাপেক্ষে শনির যে নেগেটিভ প্রভাবটা সমস্ত রাশির ক্ষেত্রেই কম বেশি পড়ছিল, এবং বিশেষ করে বলতে গেলে আমাদের কর্কট রাশির ক্ষেত্রে শনির যে নেগেটিভ প্রভাবটা অনেকটাই প্রভাব বিস্তার করে ফেলেছিল, সেইটা কিন্তু আবার আপনাদের ক্ষেত্রে আস্তে আস্তে কমে যাবে সেই নেগেটিভ প্রভাবটা। অর্থাৎ আপনাদের প্রাপ্তি লাভের দিক থেকে শনির পক্ষ থেকে আপনারা যেই সমস্ত দিক থেকে বাধা পাচ্ছিলেন সেগুলো কিন্তু আপনাদের পক্ষে এবার শুভভাবে আসতে চলেছে। তবে এর ঠিক বিপরীত অবস্থায় বক্রী থাকাকালীন কিছু বিশেষ বিশেষ ক্ষেত্রে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদিকে একটু সাবধান থাকতে হবে বা থেমে যেতে হবে। তা না কিন্তু আগত সময়কালের মধ্যে আপনাদের চলার পথে কিছু কঠিন কঠিন সমস্যারও কিন্তু সম্মুখীন হতে হবে আপনাদেরকে। তাই এই 30শে জুন থেকে 15ই নভেম্বর শনিদেব বক্রী থাকাকালীন কর্কট রাশির জাতক জাতিকাদের কোন কোন দিক থেকে এবার শুভ ফল আসতে চলেছে, অর্থাৎ এতদিনকাল যাবৎ কর্কট রাশির জাতক জাতিকাদের যেই সমস্ত দিক থেকে শনি বাধা হয়ে দাঁড়িয়েছিল সেই সমস্ত দিক থেকে এবার তাদের শুভ ফল আসতে চলেছে। অর্থাৎ আপনাদের স্বপ্ন কোন কোন দিক থেকে পূরণ হতে চলেছে সেইগুলি এবার জেনে নেব আজকের এই ভিডিওতে, এবং কোন কোন দিক থেকে আপনাদেরকে আগত সময়কালে একটু সাবধান থাকতে হবে সেগুলিও জানাবো এই ভিডিওর মাধ্যমে। এবং কর্কট রাশির সাপেক্ষে নক্ষত্রভিত্তিক আলোচনাও করে দেওয়া হবে এই ভিডিওতে, যেমন পুনর্বাসু নক্ষত্র, পুষ্যবী নক্ষত্র, অশ্লেষা নক্ষত্র এবং যে কারক নক্ষত্র কর্কট রাশির সাপেক্ষে এই নক্ষত্র ভিত্তিক আলোচনাও করে দেওয়া হবে এই ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের অমূল্য সময় বিফলে যাবে না। কর্কট রাশি কালপুরুষের রাশিচক্রের চতুর্থ সন্তান হলো কর্কট রাশি। চন্দ্রের একমাত্র অবতার মহারাশির চতুর্থ ভাবের অধিকারে কর্কট রাশির জন্ম। তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কাঙাল হন এই কর্কট রাশির মানুষেরা। হয়তো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সেটা সবসময় তারা বাইরে প্রকাশ করতে পারে না, তবে কর্কট রাশির মধ্যে রয়েছে জলতত্ত্বের প্রকাশ। তাই বাস্তবের থেকে কল্পনার দুনিয়াতে স্বপ্নের জাল বুনতে বেশি পছন্দ করে এই রাশির মানুষেরা। চন্দ্র মহারাজের গুণধর্মী ও একটু ঘুরে বেড়ানো স্বভাবজাত কর্কট রাশির মন আবার অল্পতেই বিচলিত হয়ে যায়, অস্থির হয়ে পড়ে। কর্কট রাশির মানুষেরা ঘর পরিবার সংসারকে বুকে করে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চায়, কিন্তু ঘর পরিবার সংসার আত্মীয় স্বজন বা বন্ধুদের জন্য কর্কট রাশির মানুষরা যতই ভালো কাজ করুক না কেন তার যথার্থ প্রতিদান এনারা পান না, বরং মাঝে মধ্যেই বিনা কারণে বদনামের ভাগিদার হতে হয়। এ যেন বিধির এক অমোঘ বিধান। কর্কট রাশির মানুষেরা কখনো কাউকে মিথ্যা প্রত্যাশা দেয় না। এই রাশির মানুষেরা জীবনে আত্মসম্মানকে বিশেষ গুরুত্ব দেয়, অন্যের উপকারে এরা সর্বদা এগিয়ে থাকার চেষ্টা করে এবং নিজেকে সর্বদা সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এরা সর্বদাই প্রস্তুত। তাই 2024-এর 30শে জুন থেকে 15ই নভেম্বর সময়কালের মধ্যে কর্কট রাশির মানুষের জীবনে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো বিশেষভাবে শুভ সংকেত আসতে চলেছে, যেটা কিন্তু দীর্ঘদিন পর কর্কট রাশির মানুষের মুখে একটা লম্বা চওড়া হাসি ফোটাতে চলেছে। সেটা কি, আপনার বা আপনাদের ক্ষেত্রে সন্তান সম্পর্কিত বিষয়ে, অর্থাৎ সন্তান প্রাপ্তি বা সন্তান ধারণ সম্পর্কিত বিষয়ে কিন্তু ভীষণভাবে শুভ যোগ বা সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। অ্যাস্ট্রোলজি অনুযায়ী বা অ্যাস্ট্রোলজিক্যাল সিদ্ধান্ত অনুযায়ী আমরা জানি যে কোনো রাশির পঞ্চম ঘর হলো সন্তানের ঘর। তাই আগত জুন জুলাই মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত, অর্থাৎ 30শে জুন থেকে 15ই নভেম্বর সময়কাল পর্যন্ত কর্কট রাশির পঞ্চম ঘরে শনিদেবের শুভ দৃষ্টি পড়তে চলেছে। শনিদেব যেহেতু বক্রী অবস্থা যাচ্ছে, তাই তার নেগেটিভ প্রভাবটা কিন্তু এবার কমে যাবে কর্কট রাশির পক্ষে, এবং শনিদেবের যে শুভ দৃষ্টি আপনাদের কর্কট রাশির পঞ্চম ঘরে পড়ার জন্য যেই সকল কর্কট রাশির বিবাহিত দম্পতিরা সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা বা ভাবনা পরিকল্পনা করছেন তাদেরকে বলে রাখি, আগত সময়টা অর্থাৎ আগত জুলাই মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত সময়টা কিন্তু আপনাদের জন্য সন্তান প্রাপ্তির দিক থেকে বা সন্তান ধারণ সম্পর্কিত বিষয় কিন্তু ভীষণ শুভ সময় আসতে চলেছে। তাই আপনারা পরিকল্পনা মাফিক সিদ্ধান্ত নিয়ে নিন। এই সময়কালের মধ্যে আপনারা যদি পরিকল্পনা মাফিক সিদ্ধান্ত নিয়ে নেন তাহলে শনিদেবের পঞ্চম দৃষ্টির প্রভাবে আপনাদের মুখে কিন্তু দীর্ঘদিন পর একটা খুশির খবর বা হাসি ফুটে উঠতে চলেছে কর্কট রাশির জাতক জাতিকাদিকে। অবশ্যই আগত জুলাই থেকে নভেম্বর মাস আপনাদের জন্য শুভ খবর নিয়ে আসবে, আপনাদের মুখে হাসি ফোটাতে পারে এই আগত সময়কালটি। এবং যারা দীর্ঘদিনকাল যাবৎ সন্তান সম্পর্কিত সমস্যা বা গাইনো সমস্যায় ভুগছিলেন
তাদেরকেও বলে রাখি আপনাদের ক্ষেত্রেও কিন্তু এই সমস্ত দিক থেকে শুভ সময় আসতে চলেছে, কেননা শনিদেবের পঞ্চম দৃষ্টি শুভভাবে কর্কট রাশির পঞ্চম ঘরে পড়ার কারণে কর্কট রাশির জাতক জাতিকারা, সেটা যারা অনেক দিন ধরে চিন্তা রয়েছেন তাদের ক্ষেত্রে হোক বা যারা নববিবাহিত দম্পতি রয়েছেন তাদের ক্ষেত্রে হোক, প্রত্যেকজনের ক্ষেত্রে কিন্তু খুশির খবর বয়ে নিয়ে আসছে। তাই কর্কট রাশির জাতক জাতিকাদিকে বলবো আগত জুলাই ও আগস্ট মাস আপনার হবু বাবা মা হওয়ার জন্য প্রস্তুত হন, কেননা আগত সময়কালটা, আগত 139 দিন সময়কালটা আপনাদের জন্য কিন্তু সন্তান যোগ বা সন্তান ধারণ যোগের মাস হতে চলেছে। তাই বন্ধুদিকে অনুরোধ করবো, যেহেতু বর্তমান বছরটি শনিদেবের বছর চলছে এবং শনিদেব বক্রী অবস্থায় থাকতে চলেছে, তাই আপনার এই সময়কালের মধ্যে প্রতিদিন বাড়িতে 28 বার থেকে 108 বার শনিদেবের নাম জপ করুন এবং শনিদেবের আশীর্বাদ পেলে কমেন্ট বক্সে অবশ্যই আবার লিখুন জয় শ্রী শনি মহারাজের জয়, জয় বড় ঠাকুরের জয়। অ্যাস্ট্রোলজি অনুযায়ী কর্কট রাশির মানুষদের জীবনে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো ভীষণভাবে শুভ সংকেত আসতে চলেছে। না কোন দিক থেকে? যেই সমস্ত কর্কট রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে আপনি কোনো সম্পত্তি বিক্রি করার অপেক্ষায় ছিলেন, কিংবা আপনি কর্কট রাশির জাতক জাতিকা যে কোনো দিক থেকে কোনো সম্পত্তি কেনার অপেক্ষায় ছিলেন, দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন কিন্তু কোনো না কোনো দিক থেকে সমস্যা চলে আসছে, কোনো না কোনো দিক থেকে প্রবলেম আপনাদেরকে ফেস করতে হচ্ছে, সম্পত্তি কেনার দিক থেকে হোক বিক্রি করার দিক থেকে হোক কোনো সমস্যার সমাধান হচ্ছে না। এবং অনেকের ক্ষেত্রে আপনি কর্কট রাশির জাতক জাতিকা আপনি হয়তো আপনার প্রাপ্য সম্পত্তি বা আপনার পৈতৃক সম্পত্তি আপনি আদায় করতে চাইছেন, কিন্তু ভাই বা দাদাদের সংক্রান্ত বিষয় হোক, পাড়া প্রতিবেশী সংক্রান্ত বিষয় হোক, মানে যে কোনো না যে কোনো দিক থেকে কোনো আত্মীয় স্বজনের সম্পর্কে হোক বা যে কোনো না যে কোনো দিক থেকে আপনি কিন্তু বাধা পাচ্ছেন, আপনি আমরা হকের সম্পত্তি প্রাপ্য সম্পত্তি আপনি কিন্তু আদায় করতে পারছিলেন না, তাদের ক্ষেত্রেও বলে কি আপনাদের ক্ষেত্রেও সেই সমস্ত দিক থেকে আবার শুভ সময় আসতে চলেছে, কেননা শনিদেব এখানে বক্রী অবস্থায় যেতে চলেছে। শনিদেব বক্রী অবস্থায় যাওয়া মানে যে সমস্ত শুভ গ্রহগুলি কর্কট রাশির পক্ষে এতদিনকাল শুভ ফল দিতে পারেনি, যেমন বৃহস্পতি, মঙ্গল এবং শুক্র, তারা কিন্তু এবার কর্কট রাশির সাপেক্ষে অত্যন্ত স্ট্রং পজিশনে আসতে চলেছে। তাই আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকা হন, সম্পত্তি কেনা বা বিক্রয় করা কিংবা আপনার প্রাপ্য পৈতৃক সম্পত্তি আদায় করার দিক থেকে আপনি কিন্তু ভীষণ ভীষণ শুভ ফল বা শুভ সংকেত পেতে চলেছেন। তাই বন্ধুদিকে অনুরোধ করব শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই এবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয়। অ্যাস্ট্রোলজি অনুযায়ী 2024-এর 30শে জুন থেকে 15ই নভেম্বর সময়কালের মধ্যে ক্যান্সার রাশি বা কর্কট রাশির মানুষদের জীবনে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো বিশেষভাবে সাবধানতা। কোন দিক থেকে? কর্কট রাশির একাদশ ঘর ও দ্বাদশ ঘরে শনি এবং রাহু থাকার কারণে আগত সময়কালের মধ্যে, অর্থাৎ বিশেষ করে বলতে গেলে আগত জুলাই মাস থেকে নভেম্বর মাস সময়কালের মধ্যে কর্কট রাশির জাতক জাতিকা আপনি কিন্তু কোনো পাড়া প্রতিবেশীর দ্বারা বা কোনো আত্মীয় স্বজনের দ্বারা কিংবা আমরা ফ্যামিলিরই কোনো ব্যক্তিত্ব কিংবা আপনি অফিসে বা যেখানে কর্মস্থলে যুক্ত থাকুন সেইখানে কোনো ব্যক্তিত্বের দ্বারা আপনি কিন্তু কোনো বড় বড় ক্ষতির বা সমস্যার সম্মুখীন হতে পারেন। বিশেষ করে বলতে গেলে আপনার এলাকার বা আপনার কাছেরই কোনো মানুষজনের দ্বারা কিংবা আপনার পাশের বাড়ির হয়তো কোনো মানুষজনের দ্বারা আপনি কিন্তু কঠিন সমস্যার সম্মুখীন হবেন। তাই কর্কট রাশির জাতক জাতিকে দিকে বলবো আগত 139 দিন সময়কালটা আপনার পাড়া প্রতিবেশীর সাথে কোনো সমস্যা, কোনো ঝামেলা, কোনো লিটিগেশন থেকে যতটা সম্ভব এড়িয়ে থাকার চেষ্টা করবেন, কেননা এই সময়কালের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে আপনাদের রাশিচক্রের দ্বাদশ ঘরে রাহু থাকার কারণে কিন্তু আপনি যে কোনো না যে কোনো দিক থেকে সমস্যায় পড়ে যেতে পারেন। রাহুর স্বভাবটাই হলো এই রকম না, যার দ্বাদশ ঘরে দৃষ্টি দেবে তাকে কিন্তু যে কোনো না যে কোনো দিক থেকে সমস্যায় ফেলে দেবে, প্রবলেমে ফেলে দেবে, ভীষণভাবে আপনার কিন্তু গাড্ডায় ফেলে দেওয়ার চেষ্টা করবে। তাই কর্কট রাশির জাতক জাতিকাদিকে অনুরোধ করব এই সমস্ত দিক থেকে আপনি অফিসে চাকরি করুন বা যে কোনো ক্ষেত্রে চাকরির সূত্রে যুক্ত থাকুন কিংবা আপনার পাড়া প্রতিবেশী বা ফ্যামিলি সংক্রান্ত বিষয়ে আপনি কিন্তু যে কোনো দিক থেকে সমস্যায় পড়ে যেতে পারেন বা অন্য কোনো মানুষজন কিন্তু আপনাকে হিংসা করতে পারে। যারা আপনার আয় উন্নতি থেকে হিংসা করে, আপনাকে সহ্য করতে পারে না, তারা কিন্তু আপনাকে ভীষণভাবে বাধা দেওয়ার চেষ্টা করবে আপনার আয় উন্নতিতে। তাই কর্কট রাশির জাতক জাতিকা যেহেতু এই বর্তমান বছরটি শনিদেবের বছর চলে, তাই শনিদেবের নাম জপ করে যান এই 2024 সালে এবং শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয়। অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স অনুযায়ী ক্যান্সার রাশি বা কর্কট রাশি জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো বিশেষভাবে সাবধানতা। কোন দিক থেকে? না কর্কট রাশির ষষ্ঠ ঘরে কেতু ও দ্বাদশ ঘরে রাহু থাকার কারণে লোনের বিষয়ে বা লোন পরিশোধ সংক্রান্ত বিষয়ে কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু এবার একটু চাপ আসবে,
চাপ আসবে বলতে গেলে এখানে আপনাদেরকে বলে রাখি যে কর্কট রাশির জাতক জাতিকাদের রাশিচক্রে দেখতে পাওয়া যাচ্ছে যে আগত সময়কালে আপনার পরিবারে কিন্তু অর্থগত দিক থেকে আপনি ভীষণভাবে বিলাসিতার কারণে আপনার কিন্তু যে কোনো দিক থেকে প্রচুর পরিমাণে অর্থ খরচ হয়ে যাবে। আপনার হয়তো জমানো টাকা সেটাই কিন্তু আপনার হাত পড়ে যাবে বা সেটা কিন্তু আপনার খরচা হয়ে যাবে। আপনি হয়তো লোন পরিশোধ করার জন্য বা কিস্তি মেটানোর জন্য কোনো টাকা সঞ্চয় করে রেখেছিলেন, দীর্ঘদিনকাল যাবত আপনি হয়তো লোন পরিশোধও করছেন সেইভাবেই, কিন্তু বর্তমান পরিস্থিতিতে এমন সিচুয়েশন আসবে আপনার পরিবারে যে কোনো না যে কোনো দিক থেকে হঠাৎ করে আপনার কিন্তু সেই জমানো টাকা খরচ হয়ে যাবে, যার ফলে যে সমস্ত কর্কট রাশির জাতক জাতিকার লোনি মেম্বার রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু লোন পরিশোধ করার দিক থেকে একটু চাপ আসতে পারে আগত সময়কালের মধ্যে। তাই কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো আগত সময়কালে আপনার বা আপনার ফ্যামিলি মেম্বারদের বা যাদের হোক কোনো শখ আহ্লাদ বিলাসিতার দিক থেকে অতিরিক্ত আপনার অর্থ খরচ হওয়ার ভীষণ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। তাই এই বিষয়টাকে এই সময় আর্থিকগত খরচটাকে যথেষ্ট মেনটেন্স করার চেষ্টা করুন এবং অর্থ খরচের বিষয়ে এই সময় আপনাদের কিন্তু একটা লাগাম টানার বিশেষভাবে প্রয়োজন রয়েছে। তাই আপনি অর্থ খরচটাকে মেনটেন্স করে চললে লোন পরিশোধ দিক থেকে কিন্তু সেই রকমভাবে কোনো সমস্যা আসবে না। তবে আপনাদেরকে বললাম কি কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যেই সমস্ত সমস্যাগুলি ফেস করতে হচ্ছে সেই সমস্যাগুলি কিন্তু আপনাদের ক্ষেত্রে 2024-এর 15ই জুলাই পর্যন্ত কর্কট রাশির জাতক চক্রে এইগুলো দেখতে পাওয়া যাবে। তো 15ই জুলাইয়ের পর থেকে কিন্তু আপনাদের ক্ষেত্রে পরিস্থিতি আস্তে আবার শুভভাবে আসতে চলেছে। অ্যাস্ট্রোলজি অনুযায়ী কর্কট রাশি বা ক্যান্সার রাশির মানুষদের জীবনে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎবাণীটি হলো বিশেষভাবে শুভ সংকেত আসতে চলেছে। না কোন দিক থেকে? যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যুক্ত রয়েছেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বা কোনো ল্যান্ডিং প্রপার্টি নিয়ে কাজ করছেন কিংবা কোনো প্রমোটিংয়ের বিজনেস করছেন, এছাড়া আপনি মেডিকেল, নার্সিং বা কোনো ম্যানেজমেন্ট লাইনের সাথে যুক্ত রয়েছেন কিংবা কোনো সঙ্গীত, ভাস্কর্য, কলা বিভাগ, অঙ্কন শিল্প কিংবা কোনো শিক্ষকতার লাইনের সাথে যুক্ত রয়েছেন বা চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন এই সমস্ত ফিল্ডে, তাদের জন্য বলে রাখি সময়টা বোধহয় আপনাদের জন্যই হয়তো শুভভাবে আসতে চলেছে। কেননা এতদিনকাল যাবৎ আপনাদের রাশিচক্রে একাদশ ঘরে শনি অত্যন্ত স্ট্রং পজিশনে থাকার কারণে শনিদেবের পক্ষ থেকে আপনারা কিন্তু আপনাদের সাফল্যের দিক থেকে, চাকরি প্রাপ্তির দিক থেকে, আপনাদের চাকরি ক্ষেত্রে উন্নতির দিক থেকে, সাকসেসের দিক থেকে, বেতন বৃদ্ধির দিক থেকে কিন্তু ভীষণভাবে আপনারা বাধা পাচ্ছিলেন, প্রচণ্ড পরিমাণে চাপ সহ্য করতে হচ্ছিল আপনাদেরকে। তাই আগত সময়কালের মধ্যে 30শে জুন থেকে 15ই নভেম্বর সময়কালে শনিদেব কিন্তু বক্রী হতে চলেছে। তাই আপনাদের জুলাই মাসে 2024 সালের জুলাই মাসের শুরু থেকেই কর্কট রাশির জাতক জাতিকারা কিন্তু যারা এই সমস্ত ফিল্ডে চাকরির সাথে যুক্ত রয়েছেন তাদের বেতন বৃদ্ধি, উচ্চ পদে আসীন হওয়া কিংবা কোনো জায়গায় ট্রান্সফার হয়ে গিয়ে সেখানে উচ্চ পদ পাওয়া ও বেতন বৃদ্ধির দিক থেকে অত্যন্ত শুভ খবর বা ফল আপনারা পেতে চলেছেন। এবং যারা এই সমস্ত ফিল্ডে চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে বলে রাখি আগত সময়কালে আপনাদের এই সমস্ত ফিল্ডে আপনারা যদি কোনো পরীক্ষায় বসেন বা কোনো সেমিস্টারে বসেন, সেই সমস্ত দিক থেকে কিন্তু আপনার হিউজ পরিমাণ জয়লাভ করার শুভ যোগ বা সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে এবং সেখান থেকে চাকরি প্রাপ্ত করতে পারবে এবার কর্কট রাশির জাতক জাতিকারা বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে, যেহেতু বৃহস্পতি, মঙ্গল এবং শুক্র আপনাদের ক্ষেত্রে অত্যন্ত স্ট্রং পজিশনে আসতে চলেছে। তাই বন্ধুদেরকে অনুরোধ করবো শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্স অবশ্যই লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয়। তিনিই কিন্তু সমস্ত সমস্যা থেকে আমাদেরকে মুক্তি এনে দিতে পারেন। অ্যাস্ট্রোলজি অনুযায়ী কর্কট রাশি বা ক্যান্সার রাশির মানুষদের জীবনে ঘটতে চলা ষষ্ঠ ভবিষ্যৎবাণীটি হলো বিশেষভাবে সাবধানতা। এই বিষয়টা কিন্তু কর্কট রাশির জাতক জাতিকে আস্তে পিষ্টে সমস্যায় ফেলে দিতে পারে। তাই এই বিষয়টায় কর্কট রাশির জাতক জাতিকে অত্যন্ত সতর্ক এবং সচেতন থাকতে হবে। সেটা কি না, যে কোনো সম্পর্কের বিষয়ে বা প্রেমের বিষয়ে আপনাদের কিন্তু আগত সময়কালে যে কোনো ক্ষেত্রে ভুল বোঝাবুঝি, কোনো বাদানুবাদ, কোনো কথা কাটাকাটি, তর্ক বিতর্ক, এই সমস্ত খুঁটিনাটি ঝামেলা সমস্যা বা সামান্য সমস্যা থেকে অতিরিক্ত বৃহৎ আকার কিন্তু ধারণ করতে পারে কর্কট রাশির জাতক জাতিকাদের যে কোনো সম্পর্কের ক্ষেত্রে। তাই বন্ধুদের কাছে অনুরোধ করব এই সময় আপনি আপনার প্রেমিক প্রেমিকা হোক, স্বামী স্ত্রী হোক বা সন্তানদের কাছে হোক কিংবা বাবা মায়ের সাথে হোক, আপনি কিন্তু যে কোনো ক্ষেত্রে কথা বলার ব্যাপারে হট টেম্পারি হয়ে, উচ্চ মেজাজি হয়ে কোনো কথা বলবেন না বা এমন কোনো এই সময় কথা বলে বসবেন না যাতে আপনার বিপরীত মানুষটার কাছে আঘাত পায় তারা। তাই এই সময় আপনাকে কিন্তু অন্য মানুষজনের সাথে মেজাজ ঠান্ডা রেখে আবেগ অনুভব দিয়ে আপনাকে কিন্তু কথা বলতে হবে। কোনো প্রকার হট টেম্পারি হয়ে উচ্চ মেজাজে তর্ক বিতর্কে জড়িয়ে পড়া চলবে না। কেননা আগত সময়কালে দেখতে পাওয়া যাচ্ছে যে জুলাই মাসের প্রথমের দিক থেকে আপনাদের কিন্তু সম্পর্কের বিষয়ে একটু ডাউন বা টালমাটাল অবস্থা বা যে কোনো ক্ষেত্রে ঝামেলা বা খুঁটিনাটি সমস্যার সৃষ্টি হতে পারে আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকা হন। তবে আপনাদের ক্ষেত্রে বলে রাখি 15ই জুলাই থেকে 27শে জুলাইয়ের মধ্যেই কিন্তু আপনাদের এই সমস্যা আবার ধীরে ধীরে মিটে যাবে। তাই জুলাই মাসের শুরুর দিকটা কর্কট রাশির জাতক জাতিকাদের একটু সমস্যায় পড়তে হতে পারে। তবে জুলাই মাসের মাঝামাঝি অর্থাৎ 15ই জুলাই
জুলাইয়ের পর থেকে আপনাদের ক্ষেত্রে পরিস্থিতি ধীরে ধীরে আস্তে আস্তে শুরু হবে। অনেকের ক্ষেত্রে হয়তো এপ্রিল এবং মে মাস থেকেই এই রকম সমস্যা আপনারা পড়েছেন এবং জুন মাসের প্রথমের দিক থেকেও অনেকে হয়তো এই সমস্যায় পড়েছেন। তবে 15ই জুলাই থেকে আপনাদের এই সমস্ত সমস্যা ধীরে ধীরে মিটে যাবে কর্কট রাশির সাপেক্ষে। তাই বন্ধুদেরকে অনুরোধ করব শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয়। অ্যাস্ট্রোলজি অনুযায়ী কর্কট রাশির মানুষদের জীবনে ঘটতে চলা সপ্তম ভবিষ্যৎবাণী হলো বিশেষভাবে শুভ সংকেত। না কোন দিক থেকে? যেই সমস্ত কর্কট রাশির জাতক জাতিকারা কোনো ব্যাংকিং সেক্টরে বা কোনো অফিসে কিংবা কোনো অনলাইন কাজের সাথে কম্পিউটার বা কোনো সফটওয়্যার এই সমস্ত কোনো কাজের সাথে যুক্ত হয়েছেন, কিংবা আপনি কোনো মার্কেটিং বা কোনো প্রকার ডেলিভারির কাজের সাথে যুক্ত হয়েছেন, যেমন ফুড ডেলিভারি, কোনো প্রোডাক্ট ডেলিভারি, বা কিংবা আপনি ব্যাংকিং সেক্টরে যে কোনো মার্কেটিংয়ের সাথে, অ্যাকাউন্ট ওপেনিংয়ের সাথে বা যে কোনো ওয়েবসাইটে বিজনেস বা চ্যানেলের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে বলে রাখি এতদিনকাল যাবৎ আপনাদের ক্ষেত্রে শনিদেব অত্যন্ত স্ট্রং পজিশনে থাকার কারণে আপনাদের কাজের ক্ষেত্রে যে চাপ আসছিল, যে অত্যন্ত পরিমাণে প্রেশার আসছিল আপনাদের উপর, সেই সমস্ত দিক থেকে কিন্তু আপনারা এবার শুভ ফল পাবেন এবং আপনারা যেই রকম ফিল্ডেই চাকরি করুন না কেন সেই সমস্ত দিক থেকে আপনারা কিন্তু এবার উন্নতি করতে পারবেন। আপনাদের প্রমোশন হবে এবং বেতন বৃদ্ধির দিক থেকে অত্যন্ত শুভ যোগ বা সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। অ্যাস্ট্রোলজি অনুযায়ী বাংলা রাশিফলের এই আলোচনায় কর্কট রাশির মানুষদের জীবনে ঘটতে চলা অষ্টম ভবিষ্যৎবাণীটি হলো বিশেষভাবে সাবধানতা। না কোন দিক থেকে? এই সময় কর্কট রাশির জাতক জাতিকাদেরকে আপনাকে কিন্তু আপনার বাড়ির কিংবা আপনার পাশের বাড়ি কিংবা আপনার অফিসের কোনো ব্যক্তির সাথে আপনাকে কিন্তু আপোষ করে বা তাকে তেল মেরে চলতে হবে। কেননা এই সময়কালের মধ্যে আপনি আপনার কোনো পরিবারগত দিক থেকে, কোনো সামাজিক দিক থেকে বা কোনো অফিস সংক্রান্ত বিষয়ে কিন্তু যে কোনো ব্যক্তিদের সাথে বাদ বিবাদের সম্মুখীন হতে পারেন। তবে আপনি যদি এই সময় ওই ব্যক্তিকে তেল মেরে চলেন, সেটা আপনার ফ্যামিলিতে হতে পারে, স্বামী স্ত্রী সংক্রান্ত বিষয় হতে পারে, প্রেমিক প্রেমিকা হতে পারে, সন্তান হতে পারে, কিংবা অফিসের কোনো বস বা কলিগ হতে পারে। আপনি যেখানে যেই সূত্রে চাকরি কর্মের সাথে যুক্ত থাকুন সেইখানে কোনো ব্যক্তিকে আপনার কিন্তু এই সময় তেল মেরে চলতে হবে, তাকে আপোষ করে চলতে হবে। তাহলে কিন্তু আগত সময়কালে আপনার পরিবারের দিক থেকে হোক, আপনার নিজের দিক থেকে হোক, আপনি কিন্তু ভীষণ আয় উন্নতি করতে পারবেন। আপনি লক্ষ্য করে দেখবেন এই সময় আপনি যদি আপোষ করে চলেন তাহলে যে কোনো ক্ষেত্রে সম্পর্কের দিক থেকে আপনি ভীষণ কিন্তু স্ট্রং পজিশন আসবে, বা আপনার চাকরি লাভের দিক থেকে হোক কিংবা আপনার প্রমোশনের দিক থেকে হোক, আপনি যেখানেই যুক্ত থাকুন না কেন, আপনি যদি কোনো ব্যক্তিকে আপোষ করে এই সময় চলেন, আপনি বুঝতেই পারছেন যে আপনি যে রকম ফিল্ডে কাজ করেন সেইখানে কথা বলা হচ্ছে। এখানে যদি আপোষ করে চলেন তাহলে কিন্তু আপনার নিজের কেরিয়ারের দিক থেকে হোক বা সম্পর্কের দিক থেকে হোক আপনি কিন্তু উন্নতি করতে পারবেন। কিংবা ফ্যামিলিগত দিক থেকে আপনি হয়তো কর্কট রাশির জাতক জাতিকা স্বামীর ক্ষেত্রে বা আপনাদের স্ত্রীর ক্ষেত্রে আপনি যদি তাকে তেল মেরে চলেন বা আপোষ করে চলেন, তার কথা মেনে নিয়ে চলেন, তাহলে কিন্তু আগত সময়কালে আপনার সম্পর্ক বা ভবিষ্যতে আপনার সম্পর্ক আরও স্ট্রং এবং মজবুত হবে। আপনি হয়তো অনেক ক্ষেত্রেই চান না আপোষ করে চলতে বা মানিয়ে নিয়ে চলতে, তবুও আপনাদেরকে অনুরোধ করবো আগত 139 দিন সময়কালের মধ্যে আপনারা একটু অ্যাডজাস্ট করে চলুন, তাহলে কিন্তু আগত সময়টা আপনাদের জন্য অত্যন্ত শুভভাবে আসতে চলছে। তবে যেই সমস্ত পরিস্থিতিতে আপনারা সমস্যায় পড়ুন, আপনাদেরকে বলে রাখি 15ই জুলাই থেকে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের এই সমস্ত নেগেটিভ প্রভাবগুলি আবার শুভভাবে থাকবে। অ্যাস্ট্রোলজি অনুযায়ী কর্কট রাশির মানুষের জীবনে ঘটছে নবম ভবিষ্যৎবাণীটি হলো বিশেষভাবে শুভ সংকেত। না কোন দিক থেকে? আগত সময়কালের মধ্যে, অর্থাৎ জুলাই মাস থেকে নভেম্বর মাসের মধ্যেই এবং অনেকের ক্ষেত্রে জুন মাসেও হয়তো ঘটছে, কর্কট রাশির জাতক জাতিকাদের পরিবার কিন্তু যে কোনো দিক থেকে কোনো শুভ অনুষ্ঠান হওয়ার কিন্তু ভীষণ শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেটা হতে পারে কোনো অন্নপ্রাশন, কোনো পৈতৃক, কোনো গৃহপ্রবেশ, গৃহ নির্মাণ, কিংবা হতে পারে আপনাদের বিবাহ যোগ। এই সমস্ত দিক থেকে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের পরিবারে এই সময়কালটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যে কর্কট রাশির জাতক জাতিকাদের পরিবারে কিন্তু কোনো না কোনো দিক থেকে শুভ অনুষ্ঠান বা শুভ কোনো অনুষ্ঠান হওয়া বা পুজো পার্বণ, এই সমস্ত দিক থেকে কিন্তু ভীষণ শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। অনেকের ক্ষেত্রে হয়তো আগেই এপ্রিল বা মে মাস বা জুন মাসের শুরু থেকেই কিন্তু এই সমস্ত যোগ বা সংযোগ শুরু হয়ে গেছে। কেননা এই সময়কালের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে কর্কট রাশির জাতক জাতিকাদের রাশিচক্রে কিন্তু যে কোনো শুভ অনুষ্ঠানে আপনি অ্যাটেন্ড করতে পারেন, বা যে কোনো শুভ অনুষ্ঠান কিন্তু আপনার ফ্যামিলিতে হওয়ার কিন্তু ভীষণ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এবং সেই অনুষ্ঠানে আপনি আপনার ফ্যামিলি, লোক কুটুম, আত্মীয় স্বজনদিকে নিয়ে আনন্দ ঘন মুহূর্ত উপভোগ করার কিন্তু সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে। অ্যাস্ট্রোলজি অনুযায়ী কর্কট রাশির মানুষদের জীবনে ঘটতে গেল দশম ভবিষ্যৎবাণী হলো শুভ সংকেত। কোন দিক থেকে? আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকা হন, দীর্ঘদিন ধরে আপনি কোনো ভারী রোগে দীর্ঘদিনকাল যাবৎ ভুগছিলেন, যে কোনো চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন বা বিভিন্ন রকম ওষুধ খাচ্ছেন, কিছুতেই কিছু লাভ হচ্ছে না, আপনি শুভ ফল পেতে ব্যর্থ হচ্ছিলেন এতদিনকাল যাবৎ। তাই বর্তমান পরিস্থিতিতে যেহেতু শনিদেব বক্রী অবস্থা আসতে চলেছে, শুভ গ্রহগুলি আপনাদের পক্ষে অত্যন্ত স্ট্রং পজিশনে আসতে চলেছে, এবং বৃহস্পতি, মঙ্গল এবং শুক্র। তাই কর্কট রাশির জাতক জাতিকারা এবার দীর্ঘদিনের আপনাদের যে
শরীরে রোগ বাসা বেঁধেছিল সেই রোগ থেকে আপনি কিন্তু এবার মুক্তি পাবেন বা মুক্ত হবে। এবং আপনার বাবা বা মায়ের যদি শরীরের কোনো সমস্যা ছিল দীর্ঘদিনকাল যাবৎ, সেই সমস্যায় আপনি অত্যন্ত চিন্তিত ছিলেন, আপনি তাদেরকে সারিয়ে উঠতে পারছিলেন না চিকিৎসকের পরামর্শ নিয়েও, তাদের ক্ষেত্রেও কিন্তু এবার সেই সমস্ত দিক থেকে শুভ সংকেত আসতে চলেছে। কর্কট রাশির পুনর্বাসু নক্ষত্রের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল এতদিনকাল যাবৎ আপনার ফ্যামিলিতে বা আপনার পরিবারের সম্পর্কের দিক থেকে যে ঝুট ঝামেলা অশান্তি চলছিল এবং অনেকের ক্ষেত্রে সম্পর্ক প্রায় সেপারেশনে চলে যাচ্ছিল, ডিভোর্স পর্যন্ত চলে যাচ্ছিল বা এগিয়ে যাচ্ছিল, সেই সমস্ত দিক থেকে আপনার শুভ ফল চাইছিলেন, কিন্তু কোনো না কোনো দিক থেকে সমস্যা বা বাধা চলেই যাচ্ছিল একের পর এক। তাদের ক্ষেত্রে বললাম কি পুনর্বাসু নক্ষত্রের ক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু এবার এই সমস্ত দিক থেকে অত্যন্ত শুভ ফল আসতে চলেছে এবং শুভ সংকেত আসতে চলেছে। এবং কর্কট রাশির পুষ্যমী নক্ষত্রে জাতক জাতিকারা যেন অত্যন্তভাবে আপনারা কিন্তু একবারেতে দেয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থা সৃষ্টি হয়েছিল যে কোনো সাফল্যের দিক থেকে। আপনি হয়তো কোনো চাকরি বা কোনো ব্যবসার ক্ষেত্রে সাফল্যের জন্য দীর্ঘদিন যাবত অত্যন্ত পরিশ্রম করে যাচ্ছেন এবং একাগ্র চিত্রে আপনি কিন্তু সাফল্যের জন্য লড়াই করে যাচ্ছিলেন, কিন্তু দেখতে পাওয়া যাচ্ছিল যে কোনো না যে কোনো দিক থেকে আপনি পিছিয়ে পড়েছিলেন, আপনি হেরে যাচ্ছিলেন বা কোনো না কোনো ক্ষেত্রে আপনি ভুল করে বসছিলেন। তাই তাদের ক্ষেত্রে বললাম কি পুষ্যমী নক্ষত্রে জাতক জাতিকারা এবার আগত সময়কালের মধ্যে আপনি কিন্তু আপনার সাফল্যের পথে এবার বা সাফল্যের চাবিকাঠি কিন্তু এবার খুঁজে পাবেন আগত সময়কালের মধ্যে কর্কট রাশির পুষ্যমী নক্ষত্রের জাতক জাতিকারা। এবং কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল দীর্ঘদিনকাল যাবৎ অর্থগত সমস্যা, লোনের সমস্যা বা যে কোনো দিক থেকে আর্থিকভাবে আপনি অত্যন্ত জর্জরিত হয়ে পড়েছিলেন। পরিবারের মানুষজনের সাথে, সন্তানদের সাথে, আত্মীয় স্বজনের কাছে আপনি যেন অপমানিত হয়ে যাচ্ছিলেন, অপমানের ভাগিদার হয়ে উঠেছিলেন। যে কোনো দিক থেকে যে কেউ আপনার কিন্তু বারবার অপমানিত অপদস্থ করে দিচ্ছিল। তবে তাদের ক্ষেত্রে বললাম কি বৃহস্পতি যেহেতু স্ট্রং পজিশনে আসতে চলেছে, তাই কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকারা এবার সেই সমস্ত দিক থেকে শুভ ফল পাবেন। এবং কর্কট রাশির কারক নক্ষত্রের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে এদের যেন সমস্যাই সমস্যা, একে ফ্যামিলির সমস্যা, অন্যদিকে কেরিয়ারের সমস্যা, আবার অন্যদিকে দেখতে পাওয়া যাচ্ছিল অর্থগত সমস্যা। তাই এই সমস্ত দিক থেকে আপনারা কিন্তু এবার শুভ ফল পেতে চলেছেন। আপনি যদি কর্কট রাশির পুনর্বাসু নক্ষত্রই হন, পুষ্যমী হন, অশ্লেষা হন বা কারক হন, আগত জুলাই মাস থেকে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের রাশিচক্রে ভীষণভাবে শুভ যোগ বা সংযোগ আসতে চলেছে এবং আপনারা কিন্তু এই সমস্ত দিক থেকে অত্যন্ত শুভ ফল পাবেন। তাই শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন।